গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো শুভ মহাপঞ্চমী সবাইকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আমার হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে আজকে থেকে, তো সেই কারণে খুব একটা তাড়াহুড়ো নেই। আমার ছেলেরও স্কুল নেই, তো ম্যাম আসবে সেই জন্য আর কি এখন একটু ঠিকঠাক করে রেডি করে রাখছি। তারপরে যাব হচ্ছে ছেলেকে ইনহেলার দিতে। আমার ছেলের হচ্ছে ঠান্ডার একটু অ্যালার্জি আছে, সেই কারণে ডক্টর সাজেস্ট করেছেন ইনহেলার দেওয়ার জন্য। তো 6 মাস দিতে হবে, তো সেটাই এখন আর কি দেবো। তো আমার ছেলে সকাল থেকে উঠেই ভীষণই দুষ্টুমি করে, এমনিতেই প্রচণ্ড দুষ্টুমি করে সারা দিন। তো স্কুল থাকলে স্কুলে গিয়ে শান্তভাবে বসে থাকে, তাছাড়া বাড়িতে থাকলে তো মাথাটা খারাপ করে দেয়। হয়তো প্রত্যেকটা বাচ্চাই করে, কেউ কম কেউ একটু বেশি। আমার ছেলে জন্মগত একটু শান্তই ছিল, বাট এখন একটু বড় হয়েছে, এখন একটু জ্বালাচ্ছে। ছোটো থেকে কিন্তু একদমই জ্বালায়নি, শুধু জ্বালিয়েছি কী বলো তো, শরীর খারাপ নিয়ে খুব ভুগেছে বলে আমার একটু সমস্যা হয়েছে, তাছাড়া একটু শান্তই ছিল। তো ইনহেলার দেওয়া হয়ে গেছে, তারপরে করাবো ব্রাশ। বাইরের পরিবেশটা দেখো খুবই সুন্দর, খুব চকচকে রোদ উঠেছে। ঠাকুর করুক আর কি এই পুজোর কদিন যেন ভালোই ভালোই কাটে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কি আর বলবো। তো ভীষণই গরম, কি করব, তবুও পুজোর আনন্দে একটা নতুন আমেজ শুরু হয়েছে, তো ভীষণই আনন্দ হচ্ছে। তো দেখো চটপট হচ্ছে ওকে ব্রাশ করিয়ে দিচ্ছি, কারণ ব্রাশ করানোর আগে ওর অনেক বাহানা থাকে, এটা ওটা করে। তো অনেক জোরজাবস্তি ওকে ব্রাশ করানো হয় প্রত্যেকটা দিন। তো হচ্ছে দেখো ব্রাশ টাশ করিয়ে খাবার খাইয়ে দিয়ে ওকে রেডি করিয়ে তারপরে রেখে এসেছি হচ্ছে ম্যামের কাছে। ওর ম্যাম অলরেডি চলে এসেছে, তো ওই দিকটার কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে হচ্ছে রান্না করব হচ্ছে মসুরির ডাল। তো মসুরির ডাল এখন দেব হচ্ছে পেঁপেও দেব, তো এখন ধুয়ে দিচ্ছি। তো প্রত্যেক দিন রান্নাঘরে হচ্ছে আগে আসি, ভাত ডাল বসাই, তারপরে গিয়ে ছেলেকে সেই ফাঁকে গিয়ে ব্রাশ করিয়ে আসি, সেই ফাঁকে গিয়ে খাইয়ে আসি। আজকে যেহেতু আমার হাজব্যান্ডের অফিস নেই, আমার অত তাড়াহুড়োও নেই, তাই ধীরে সুস্থে রান্নাবান্না করতে পারবো বলে ওকে আগে ম্যামের কাছে বসিয়ে দিয়ে রেখে সব কাজ কমপ্লিট করে তারপরে গিয়ে রান্নাঘরে এসেছি। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শাশুড়ি মা ঝাড় দিয়ে দিয়েছেন। আর আমি কিন্তু হচ্ছে ঘুম থেকে উঠে আগে মানে ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে তারপরে গিয়ে রান্নাঘরে এসেছি। তো টুকটাক যে কাজগুলো থাকে সকালে সেগুলো তো আছেই। তো আজকে ভেবেছি হচ্ছে নতুন বেডশিট পাতবো। তো হচ্ছে যেহেতু পুজোতে আমরা নতুন নতুন জামা পরবো, তো সব কিছুই আর কি নতুন নতুন হলে ভালো লাগে। তো ঘর সুন্দর হলে কিন্তু মনটাও ভীষণ ভালো থাকে, আমার পার্সোনালি কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখো কথা বলতে বলতে আমি হচ্ছে সবজিগুলো ধুয়ে নিয়েছি, কারণ কালকে কচুরলতিগুলো আমি কেটে রেখেছিলাম, আর শাপলা হচ্ছে মা কেটে দিয়েছে, তো সেটা এখন হচ্ছে ধুয়ে রাখলাম। তো এখানে বসাবো হচ্ছে কচুরলতিটা। কচুরলতি আমি সিম্পলি বেশিরভাগ করি, অনেক অনেক রকমভাবে খাই। ওইদিকে দেখো মুসুরির ডালের মধ্যে লবণ লঙ্কা আর পেঁপে দিয়ে দিয়েছি, প্রায় অর্ধেক সেদ্ধ হয়েও গেছে। এখানে দেখো কালো জিরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কাও ফোড়ন দিই। আপাতত শুকনো লঙ্কাটা আমার শেষ হয়ে গেছে, তো শ্বশুরমশাইকে বলেছি আনার জন্য, তো আনবেন তারপরে। তো এখন আপাতত শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়েই করব। তো দেখো এই দেখো হলুদ লবণ যা লাগে দিয়ে দিয়েছি, তারপরে এখন ভাজা ভাজা হওয়ার জন্য ঢাকা দিয়ে রাখলাম। এদিকে হচ্ছে চিংড়ি মাছটা বেছে নেব, শাপলার মধ্যে দেব চিংড়ি মাছ, আর হচ্ছে করব হচ্ছে পটল চিংড়ি, আলু পটল দিয়ে সিম্পলভাবে। খুব একটা মশলা যেহেতু আমাদের বাড়ির কেউ পছন্দ করে না, তো সেই কারণে। তো দেখো এই মশলাদানিটা নতুন কিনেছি কয়েকদিন আগেই, তো শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো আগে ছিল 4টে খোপ, তো 4টে মশলা রাখতে পারতাম, কিন্তু এখন অনেকগুলো মশলা রাখতে পারি বলে বেশ সুবিধা হয়। তো এটা কচুলতিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দেখো হাঁড়ির ওপরে মানে ভাতের হাঁড়ির ওপরে গরম জল বসিয়েছিলাম। তো দেখো গরম জল বসানোর একটা সুবিধা, দেখো সঙ্গে সঙ্গে ফুটবে জলটা, বুঝেছো। এই দিকে দেখো আমার কচুলিতে জল দিয়ে ফেললাম, এইটুকুতে সেদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে। তো এখন দেবো ঢেকে। তো এটা হচ্ছে রান্না হতে থাক। আর এদিকে দেখো মসুরির ডালটাও আমার ফুটে গেছে। তো আমি মাঝখানে হয়ে যাওয়ার পরে আমি সুন্দর করে মানে ঘুটে তারপরে গিয়ে জল দিয়ে দিয়েছি। আর এই দিকে দেখো দেশি চিকেন বের করেছি, এটা হচ্ছে স্যুপ বানাবো আমার ছেলের জন্য। তো স্কুল থাকাকালীন না একদমই হয়ে ওঠে না, অনেকটাই ঝামেলা। তো আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে নেব, ওইদিকে কিন্তু কচুরলতিটা আমার হয়ে গেছে। তো এখন দেখো চিংড়ি মাছগুলো সব একবারেই ভেজে নেব পটল চিংড়ির জন্য, আর হাফটা দেবো হচ্ছে
হচ্ছে শাপলার মধ্যে। এত পরিমাণ গরম যে কি বলবো। এদিকে কিন্তু বাইরে কিন্তু গান বাজছে, ঠাকুর কিন্তু অলরেডি চলে এসেছে। তো গতকালকেই এসেছে সন্ধেবেলা, তো আমার যাওয়া হয়নি। তো দেখো আজকে সন্ধেবেলা হয়তো বেরোবো, মানে নিচে ঠাকুর দেখতে যাবো। এদিকে দেখো বলতে বলতে কিন্তু শাপলা আমি উনানে দিয়ে দিয়েছি। আজকেই কিন্তু শাপলা হচ্ছে লাস্ট, কারণ ষষ্ঠীতে কিন্তু আমরা শাপলা খাই না, দুর্গা পুজো অবধি, পঞ্চমী দিন অবধি খাই। তো কালকে থেকে আমরা আর খাবো না, তো আজকেই লাস্ট খাবো শাপলাটা। তো বলতে বলতে কিন্তু আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছে, কিন্তু স্যুপটা এখনও বাকি আছে। চলো একবার করে দেখিয়ে দিই কী কী রান্না হলো। তো দেখো এখানে ভাত রান্না করেছি, গরম গরম ভাত। এদিকে হচ্ছে মুসুরির ডালের মধ্যে কিন্তু আমি একটু কারি পাতা ফোড়ন দিয়েছি, স্মেলটা খুব সুন্দর হওয়ার জন্য। আর ওইখানে দেখো চিংড়ি মাছ দিয়ে শাপলা, এখানে হচ্ছে কচুর লতি, আর এখানে হচ্ছে পটল চিংড়ি। তো হালকা পাতলা মশলা দিয়ে যেহেতু করেছি, সবাই একটু কম কম মানে মশলা খায় যেহেতু। তো এখন হচ্ছে দেখো বাকি যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো এখন আমি ধুয়ে নিচ্ছি। তো এদিকে কিন্তু রান্না কিন্তু আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। স্যুপটাও কিন্তু বসিয়ে দিয়েছি। স্যুপটা অনেকটা একটু ঝামেলা হয়, কারণ কুচি কুচি করে সবজিগুলো কাটতে হয়, যেমন গাজর, বিনস, ক্যাপসিকাম, এইসব রসুন, পেঁয়াজ, আদা সব কিছুই যেহেতু দিই, তো সুন্দর করে আর কি কুচিয়ে ধুয়ে না করলে না ভালো হয় না। তো মাংসটাও একদম কুচি কুচি করে কাটতে হয়, না হলে আমার ছেলে আবার খেতে পারে না। তো সেই কারণে এই দেখো এটা ফুটতে থাক, আর বাদ বাকি কাজগুলো আমি সাইডে করতে থাকি। তো কথা বলতে বলতে কিন্তু আমার ওভেনটাও মোছা হয়ে গেছে, আশেপাশে মোটামুটি ক্লিন করে দিয়েছি, বাসনগুলো সব মেজে রেখেছি। তো জায়গার জিনিস জায়গায় রেখে দিই, সঙ্গে সঙ্গে গুছিয়ে না রাখলে কি বলো তো অনেকটা ঝামেলা মনে হয় আমার, তাই আমি সঙ্গে সঙ্গে যখন যেটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে সেটা গুছিয়ে রাখার চেষ্টা করি যতটা পারি আর কি। তো এদিকে দেখো আমার ছেলে হচ্ছে খেলছে, ওই যে পাশের বাড়ি একটা ছেলে এসেছে, তো ওরই বয়সী, একটু 2 বছরের বড় আর কি, একসাথে খেলে ওরা। তো এদিকে দেখো ও খেলতে থাক, আর এদিকে দেখো কোনো কিছু ঠিক থাকে না, এটা ওটা মানে কি বলবো, গোছাতেই থাকি। তো আর পুজো সামনে, যতটা ঘর আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় ততটা বেশি আনন্দ লাগে আর কি। এদিকে দেখো আমার হাজব্যান্ড খেতে বসে পড়েছে অলরেডি, তবু আজকে অনেকটাই লেট হয়ে গেছে। এমনি দিন কিন্তু অনেক আগে খায়, যেহেতু অফিস থাকে। এদিকে দেখো পড়তে বসেছিল কিন্তু খেলনা নিয়ে, পাশে খেলনা রেখে তারপরে পড়তে বসেছিল। ম্যাম অলরেডি চলে গেছে, তো এখন এইগুলো হচ্ছে গুছিয়ে রাখার পালা। তো দেখো ম্যাম সুন্দর করে এক জায়গায় গুছিয়ে রেখে গেছে, প্রত্যেক দিন গুছিয়ে রেখে যায়, এভাবে এখন হচ্ছে আমি জায়গা মতো রেখে দেবো, না হলে আমার ছেলে আবার স্কুলের খাতা আছে, বই আছে, কখন কি নষ্ট করে ফেলবে। এই দেখো এখানে হচ্ছে জায়গা খুবই কম, কি আর বলবো বলো। তো ঘরে আর অন্য কোনো জায়গা নেই যে বই খাতা রাখবো, তাই শোকেসের মধ্যেই বইগুলো রেখেছি গুছিয়ে। আর সামনে রেখেছি এই টেডি বিয়ারগুলো, ছোটো ছোটো যে পুতুলগুলো হয় সেইগুলো। দেখো ওপরটাতেও তাই রেখেছি, কিন্তু পেছনে কিন্তু আমার খুচকার জিনিসপত্র আছে। আর এই দিকে দেখো ব্যালকনিতে এসে দেখি, আমি জানিই না আমার ছেলে কখন আলমারি খুলে রেখেছে। ও পুজো কেনাকাটা হওয়া শুরু পর থেকে তখন থেকেই বলছে নতুন জামা পরবো, নতুন জামা পরবো। সারাদিন যে কতবার আসে পুজোর জামা পরার জন্য যে কি বলবো। তো বারবার বায়না করবে আমাকে এটা নামিয়ে দাও, এটা নামিয়ে দাও। আমি যেহেতু দিই না, ওর বাবাকে টেনে নিয়ে আসবে, দাদু ঠাম্মাকে টেনে নিয়ে আসবে। 2-1 দিন তো পরেও নিয়েছে, একটুখানি পরে ঘেমে টেমে যায়, তারপরে গিয়ে আবার খুলে ফেলে। দেখো আমরা সবাই নতুন জামা পরবো, কিন্তু আমরা ঘর গোছাবো না তা তো নয়, অবশ্যই কিন্তু ঘরটাকেও সাজাতে হবে সুন্দর করে। তো দেখো সুন্দর একটা বেডশিট পেতে নিচ্ছি, এটা কিন্তু একদমই নতুন নয়, মানে হচ্ছে আগে পরেও আমি পেতেছি আর কি। তো কোনো অনুষ্ঠান হলেই আমি আর কি পাতি, পিঙ্ক কালারটা আমার বেশ পছন্দ, আর এই বেডশিটটা আমার ভীষণই পছন্দের। তো সেই জন্য কোনো অনুষ্ঠান হলেই আমি পাতি আর কি। তো যেহেতু এখন পুজো, সবই নতুন নতুন, সেই জন্য নতুন বেডশিটটা পাতলাম। আর ঘর সুন্দর হলে কিন্তু আমার মনটা ভীষণ খুশি হয়ে যায়, ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সবসময় চেষ্টা করি। আর এইদিকে দেখো আমার আঙুল ঢুকছিল না বলে আমি চিরুনি দিয়ে চেপে চেপে ওটা টাইট করে রাখছিলাম, যাতে বেডশিটটা ঠিকঠাক থাকে। তো দেখো এখন ঘরটা কি সুন্দর গোছানো, চারিদিকে কিন্তু প্রচুর রোদ আজকে। আর ব্যালকনিটা হচ্ছে খুবই রোদ আসে ব্যালকনিতে আমাদের। তো দেখো এখন দেখো সব পিঙ্ক পিঙ্ক, ভীষণ সুন্দর লাগছে। এই দেখো এই বাইরে সুন্দর রোদ, আর আমার টুকটাক যে জামা কাপড়গুলো আমি ব্যালকনিতেই মেলে দিই। আর ওপরে দেখো অ্যাভয়েড করে যাও, কারণ প্রচুর জিনিসপত্র আছে এদিক ওদিকে। আর ওইখানটায় দেখো কাগজগুলো দেখতে পাচ্ছ, আমার ছেলের হচ্ছে স্কুলের রুটিন, তারপরে গিয়ে যে সিলেবাস, এইসব লাগানো আছে। চোখের সামনে থাকলে কি বলো তো আমার সুবিধা হয়। আর এখানে দেখো সুন্দর গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, যতটা সম্ভব পারি, যতটা আর কি গোছাতো। ওপরে দেখো জলের বোতলগুলো রেখেছি, মাঝখানে রেখেছি হচ্ছে আমার ছেলের ওষুধপত্র, আর নিচ থাকে আছে আমার কিছু বইপত্র, যেটা আমি টুকটাক ব্যবহার করি, যে পড়াশোনা করি টুকটাক, সেই জন্য। দেখো বেডশিটগুলো তুলে রেখেছি, সকালবেলা একবার ওয়াশিং মেশিন চালানো হয়ে গেছে, এখন আর চালাবো না, ভেবেছি হাতেই কেচে নেব চান করার আগে। তো বেসিনটাও একটু মেজে নেব, সপ্তাহে 2-3 দিন তো, বা সপ্তাহে 1 দিন তো বেসিনটা মাজাই হয়। আমি 3 দিন 4 দিন আগেও মেজেছি, তার ভাবলাম যে না, যেহেতু পুজো শুরু আর একবার একটু ঘষে নিই, তো যাতে চকচক চকচক করবে, ভীষণ ভালোই লাগবে দেখতে। চলো এবার ছোট্ট একটু তোমাদেরকে আমার হোম ট্যুরটা দিয়ে দিই।
তো দেখো এখানে কার্টুন চলছে, ভূতের কার্টুন। আমার ছেলের ভীষণ পছন্দ ভূতের কার্টুন। দেখো চুপচাপ ওখানে বসে ও ভূতের কার্টুন দেখছে। আর এদিকে দেখো ডাইনিং টেবিলটা আছে, ওখানে ঠাকুর আছে এক পাশে। আর এখানে হচ্ছে ফ্রিজটাও কিন্তু পরিষ্কার করেছে। এখন দেখো ভীষণ মানে ভালো লাগছে আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সব কিছুই ভালো লাগে। তো মাঝে মাঝেই করা হয়, কিন্তু পুজো বললে আর একটু বেশি করে আর কি ক্লিন করেছি। তো দেখো টুকটাক কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, যেহেতু আজকে পঞ্চমী শুরু, তো আজকেই একদম লাস্ট ক্লিন হবে আর কি, ব্যাস। তো দেখো আর ওখানে নারকেল ভিজিয়ে রেখেছে শাশুড়ি মা, ওটা হচ্ছে নারকেলের নাড়ু হবে, নারকেলের নাড়ু, তিলের নাড়ু আর খই পাকানো হবে। আর ওদিকে বাবা এনেছে ছোটো মাছ, ছোটো মাছগুলো দুজনে মিলে আর কি কাটছে। তো আমি বাইরে এদিকে টুকটাক কাজ করছি। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড খেয়ে দিয়ে একটু রেস্ট করছে। তো ও হচ্ছে কি বলতো, এখন হচ্ছে অফিস নেই, একটু রেস্ট নেওয়ার দিন এখন আর কি। আর ছেলের পেছনে প্রচুর টাইম দিতে হয়। এদিকে দেখো এখন বেসিনটা কি সুন্দর চকচক করছে, আর নিচটা দেখো আমাদের কেমন হচ্ছে, রঙগুলো কেমন উঠে যাচ্ছে। কি বলবো বলো, এবার কিছু করার নেই, ওরভাবে দেখতে খুব বাজে লাগে, নতুন করে রং করতে হবে, তারপরে গিয়ে সব ঠিক হবে। আর এই দেখো আমি একটু আগে গিয়েছিলাম দোকানে মেহেন্দি আনার জন্য। তো কালকে মনে ছিল না, এই কদিন মনে ছিল না, ভাবলাম যে নিচের দোকান আছে যেহেতু, সেহেতু আমি সঙ্গে সঙ্গে নিয়ে আসতে পারবো। আর দেখো স্নান করে আমি রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়াও হয়ে গেছে, ছেলেকেও খাইয়ে দিয়েছি। এখন পরাবো আমি মেহেন্দি ননদের মেয়েকে। তো আমার ছেলে আগেই হাত বাড়িয়ে বসে আছে, ও মেহেন্দি পরবে। কি আর বলবো, ও ভীষণই মানে আমি যখনই সাজুগুজু করি না কেন ও তখনই রেডি হয়ে যায়, আমাকেও করিয়ে দাও, এই তো। তো দেখো বলতে বলতে কিন্তু অনেকটা টাইম মেহেন্দি পরিয়ে দিয়েছি। দেখো এখন হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে, ও আর পড়বে না, দুই হাতে একটুকু পড়েছে, ওর মাও পড়বে কিন্তু রাত্রেবেলা। তো আমার ছেলেকে এখন ঘুম পাড়াবো, তো আমার ছেলেকেও দেখো পড়িয়ে দিয়েছিলাম, ও সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলেছে। এদিকে অনুস্মিত লিখে দিয়েছিলাম, ওর পছন্দ হয়নি, দিদির মতো ফুল লাগবে। তো তারপরে গিয়ে ফুল এঁকে দিয়েছি, কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গে বলছে মা ধুয়ে দাও। বাচ্চা যেহেতু, ওদের অত ধৈর্য নেই যে ওরমভাবে রেখে দেবে। তো এবার আমিও পড়বো, কিন্তু এখন নয়, ছেলেকে ঘুম পাড়াবো তারপরে। ওর বাবা দেখো একটু রেস্ট নিচ্ছে, সবারই কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরের। তো এখন হচ্ছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে গিয়ে আমি পড়বো। তো চলো, ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে উঠে দেখো আমি মেহেন্দি পরে নিয়েছি অলরেডি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিওটা বাড়ালাম না, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, পাশে থেকো, বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। তো দেখো তোমরা কেমন কি আনন্দ করছো, মজা করছো, সবই কিন্তু জানিও। তো ভেবেছিলাম এক, আর হয়েছে এক, হয় না, আমি মনে মনে প্ল্যানিং করি এরকম ডিজাইন করবো, ওরকম ডিজাইন করবো, বাট এই ডিজাইনটা বেশ ভালোই লাগলো আমার, ইউনিকের মধ্যে। আর পরবো না, এইটুকুই। তো